তো ঘটনা কেমনে গেল, এরপর আসলে পুরো ঘটনাতে। পুরো ঘটনা হচ্ছে মানে ঘটনা ঠিক উল্টা আর কি। মানে যেগুলা হচ্ছে আসলে না ঘটার সম্ভাবনা আছে, যেমন আমি বললাম যে একটা ছক্কা নিক্ষেপ করলাম। ছক্কা নিক্ষেপ করে আমি হচ্ছে এখানে কি কি চাই, জোর চাইছিলাম তাই না? তো জোর কি কি আসছিল, 2 4 6 এরকম জোর ছিল ছক্কা নিক্ষেপের মধ্যে। এখন এটা তাহলে ঘটনা হচ্ছে 2 4 6, যেহেতু আমি জোর সংখ্যা চাইছি। তাহলে পুরো ঘটনা জিনিসটা কি, বা কমপ্লিমেন্টারি ইভেন্ট জিনিসটা হচ্ছে যেগুলা জোড় না, অর্থাৎ 1, তারপরে হচ্ছে 3, পরে 5, এগুলো হচ্ছে পুরো ঘটনা। ঠিক আছে? মানে হচ্ছে আহ আমি এখানে লিখি, লিখলে হয়তো একটু ক্লিয়ার হবে। মনে করো একটা ছক্কা আমি নিক্ষেপ করছি। হ্যাঁ, ছক্কা নিক্ষেপ করলাম। তো এখানে স্যাম্পল পয়েন্ট কি আসবে? 1 2 3 4 5 6। তো আমি বললাম জোর, জোরের ঘটনা বের করো। জোরের ঘটনার নাম দিলাম এ। ঠিক আছে? তাহলে হবে 2 4 6, এটা হচ্ছে জোরের ঘটনা। এখন জোরের পূরক ঘটনা, জোরের পূরক ঘটনা, পূরকের নাম হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্টস, তাই না? তাহলে এসসি। তাহলে 2 4 6 বাদ দিতে হবে, 2 4 6 বাদ দিতে হবে, তাহলে থাকলো কি 1 3 5। তাহলে পূরক ঘটনা হবে 1 3 এবং 5। তাহলে ঘটনা এবং পূরক ঘটনার মধ্যে পার্থক্য বুঝছো? আশা করি বুঝছো। তাহলে দেখো, সমসম্ভাব্য ঘটনা, তারপরে বর্জনশীল ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে আর কি। আহ সমসম্ভাব্য ঘটনা হচ্ছে তোমার সমানভাবে হওয়া সম্ভব, মানে সবগুলো ঘটনার মধ্যে কোনো তফাৎ নাই। যেমন একটা, তুমি কয়েন নিক্ষেপ করছো, হেড আসছে টেল আসছে। এখানে হেড আসার সম্ভাবনা হাফ, টেল আসার সম্ভাবনা হাফ, কারণ একটা হেড আছে, স্যাম্পল পয়েন্ট আছে তোমার দুইটা। তাহলে 1/2, মানে হেডের আসার সম্ভাবনা আর কি, বা টেল আসার সম্ভাবনা। তাহলে এটাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা বলি। ঠিক আছে? অথবা এখানে ছক্কা নিক্ষেপ করছো, এই ছক্কা নিক্ষেপ হওয়ার ফলে প্রত্যেকটা পয়েন্ট আসার সম্ভাবনা, মানে এক আসার সম্ভাবনা কত? 1/6, তাই না? মানে এই ওয়ান আসার সম্ভাবনা হচ্ছে তোমার কি 1/6, 2 আসার সম্ভাবনা 1/6, 3 আসার সম্ভাবনা 1/6, 4 আসার সম্ভাবনা 1/6, 5 আসার সম্ভাবনা 1/6, 6 আসার সম্ভাবনা 1/6। মানে প্রত্যেকটা ঘটনা আসার সম্ভাবনা কি 1/6 হচ্ছে কিন্তু। তাহলে প্রত্যেকটা সম্ভাবনা কিন্তু সমান হইলো, প্রত্যেকটা কিন্তু 1/6 হয়েছে। তো এই জন্য এটা বলা হয় সমসম্ভাব্য ঘটনা। এরকম অনেক কিছু আছে যেগুলা মানে সমসম্ভাব্য না হইতে পারে। যেমন একটা উদাহরণ দেই, ধরো 1 2 2 2 3 3 4 5 6, এরকম দিলাম। ঠিক আছে? তাহলে এখানে 2 আসার সম্ভাবনা কত? 2 আসার অনুকূল ঘটনা হচ্ছে তোমার কয়টা? 3টা। আর মোট স্যাম্পল পয়েন্ট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, সবটি আসলে 9। তাহলে পাওয়ার অফ 2 কত হবে? 3/9, বা 1/3। কিন্তু পাওয়ার অফ 1 কত হবে? এক আসার সম্ভাবনা তো একটাই আছে, তাই না? 1/9। পাওয়ার অফ 6 কত হবে? 1/9। ঠিক আছে? তাহলে পাওয়ার অফ 1, সরি, প্রবাবিলিটি অফ 1 এবং প্রবাবিলিটি অফ 6, এই দুইটা কিন্তু 1/9 হবে। কিন্তু প্রবাবিলিটি অফ 2, এটা কিন্তু 1/3 হবে। বুঝা গেছে? তাহলে কিন্তু এটা কিন্তু এই প্রবাবিলিটি অফ 1 এবং 6, এর দুইটা হচ্ছে তোমার কি সমসম্ভাব্য ঘটনা, কিন্তু প্রবাবিলিটি অফ 2 এটা কিন্তু সমসম্ভাব্য ঘটনা না, এটা হচ্ছে 1/3 হয়ে আসতেছে আর কি আমাদের। তো আশা করি একটু বুঝছো। এরপরে আসো এই বর্জনশীল ঘটনা এবং অবর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা হচ্ছে দুটা ঘটনার মাঝখানে কোনো পয়েন্ট নাই আর কি, মানে কমন কোনো অংশ নাই। ধরো আমরা যদি একটা সেট আকারে চিন্তা করি, এ হচ্ছে একটা সেট, 1 2 3 4 5। হ্যাঁ, আর বি হচ্ছে আর একটা সেট, সেটা হচ্ছে তোমার কত? 3 4 5 6 7 8। তাহলে এই দুটো যদি ভ্যান চিত্রের মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো এটা হচ্ছে এ,
এর মধ্যে এই পয়েন্টগুলো থাকবে, আর বি, বি এর মধ্যে এই পয়েন্টগুলো থাকবে। কিন্তু এর যে 3 4 5, বি এর 3 4 5 কমন হয়ে গেছে, তাহলে এখানে আমরা লিখবো 3 4 5। ঠিক আছে, এখানে হবে 1 2, বি এর হচ্ছে 6 7 8, 6 7 8। ঠিক আছে, তাহলে যে কমন যে অংশটা আছে এখানকার, যে একটা কমন অংশ আছে, এটাই হচ্ছে আমরা বলতে পারি কি, এটাকে বলা হয় অবর্জনশীল ঘটনা আর কি। মানে যে অংশটা কমন আছে, বা দুই বা ততোধিক ঘটনা যদি এরূপ রূপে পরস্পর সম্পর্কিত থাকে, তাদের মধ্যে যে কোনো দুইটি ঘটনার একত্রে ঘটতে পারে, তাহলে তাকে অবর্জনশীল ঘটনা বলা হয়। ঠিক আছে, অর্থাৎ এই 3 4 5 এটা হচ্ছে একটা কমন অংশ আছে, এটাকে বলা হয় এ বি হচ্ছে তোমার কি, অবর্জনশীল। ঠিক আছে, আবার আমরা অন্য একটা নেই, মনে করো সি, সি হচ্ছে 1 2 3, আর ডি হচ্ছে তোমার 4 5 6। তাহলে কিন্তু সি এবং ডি মিলতেছে না, দেখো সি এ ডি এর মধ্যে কোনো কি নাই, কমন অংশ নাই। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে কিন্তু কোনো কমন অংশ নাই, এটাকে বলা হয় বর্জনশীল অথবা বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। মানে কমন অংশ থাকলে অবর্জনশীল, না থাকলে হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। বুঝতে পারছো? অর্থাৎ এইখানে সবসময় মনে রাখবা সি ইন্টারসেকশন ডি, এটা সবসময় কি ফাঁকা সেট হবে আর কি, কোনো উপাদান থাকবে না। এই তোমার কি ঘুমায় আসো? একটু রেসপন্স করো তো, বুঝছো কিনা? আর তোমার এনে কেমন জানি মাইক বাইজে বাইজে যেতেছে। বেজে বেজে আসতেছে, আজকে নেটটা একটু দুর্বল। আর কথা ক্লিয়ার শোনা যাইতেছে না। ও, আচ্ছা, কষ্ট করে একটু রেকর্ডটা পরে দেখে নিও আর কি, আমি বোঝার চেষ্টা করি একটু। আজকে থিওরিটা পড়াবো তো শুধু, আশা করি এগুলো আগে থেকে পারো। আচ্ছা, তো নিশ্চিত ঘটনা, নিশ্চিত ঘটনা হচ্ছে ওইসব ঘটনা যেগুলো হচ্ছে ঘটবেই, মানে এগুলা ঘটা ছাড়া অন্য কোনো উপায় নাই। যেমন আহ যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা তো আসলে একদম নিশ্চিত, তাই না? যে প্রতিদিন সকালে সূর্য পূর্ব দিকে উঠতেছে এবং পশ্চিম অস্ত যেতেছে, তো এটা একটা নিশ্চিত ঘটনা বলা যায়। হুম, যদিও আহ, এটা চেঞ্জ হবে কোনো একদিন, কিন্তু আপাতত দৃষ্টিতে বলা যায় এটা নিশ্চিত ঘটনা। তারপরে, তারপরে আর নিশ্চিত ঘটনার উদাহরণ কি? উম এই নক্ষত্রগুলা হচ্ছে গ্যালাক্সিকে কেন্দ্র করে করতেছে, এটা একটা নিশ্চিত ঘটনা। আমাদের বয়স বাড়তেছে, এটা নিশ্চিত ঘটনা। মানে এটা কোনো নাই, সময় আগাইতেছে, এটা একটা নিশ্চিত ঘটনা। তো যেগুলো হচ্ছে মানে সায়েন্স রিলেটেড বিষয় আছে, এগুলো মানে যে ঘটবেই, এগুলো হচ্ছে নিশ্চিত ঘটনা বলা যায় আর কি। মানে কোনো একটা দৈব পরীক্ষা হবে, এই পরীক্ষায় মানে উক্ত ঘটনা হচ্ছে ঘটবেই,
এরকম যদি ঘটনা হয় সেটা হচ্ছে নিশ্চিত ঘটনা হয় আর কি। তো এই নিশ্চিত ঘটনার প্রবাবিলিটি সবসময় মনে রাখবে কি হয়, যেহেতু এটা ঘটেই, তা প্রবাবিলিটি অফ নিশ্চিত ঘটনা, এই মাইশা বুঝতেছো, এগুলা হচ্ছে তো আর কি ওয়ান হয়। মাইশা জি শুনতেছো? স্যার, নেটে একটু সমস্যা। ও, একটা সমস্যা। ঠিক আছে, মানে এগুলো তো মনে করো আগে ছোট, আগে থেকে পারা উচিত, মানে ছোট ক্লাসে পড়ে আসা উচিত। তো সেই হিসেবে জানো কিনা, অথবা আমার পড়া বুঝতেছো কিনা সেটা বলো। না স্যার, বুঝতেছি, রেকর্ড ক্লাস দেখলে হয়ে যাবে না? ইনশাল্লাহ। আর অসম্ভব ঘটনা, নিশ্চিত ঘটনা ঠিক উল্টা রাশি হচ্ছে অসম্ভব ঘটনা। যেমন কারো বয়স তো কমে না, বয়স কিন্তু বাড়ে সবার। তো কেউ যদি এসে বলে যে আমার বয়স আসলে যত দিন যাচ্ছে তত বয়স কমতেছে, তাহলে কিন্তু এটা একটা অসম্ভব ঘটনা, তাই না? অথবা কেউ যদি এসে বলে যে আসলে সূর্য আমি পশ্চিম দিকে উঠতেছে দেখে আসছি, তো এটা কিন্তু একটা অসম্ভব ঘটনা। তো এটার অসম্ভব ঘটনা মনে রাখবা, এটার প্রবাবিলিটি সবসময় কি, শূন্য হবে আর কি। সবসময় কি হবে, জিরো হবে। আর অনিশ্চিত যে ঘটনাগুলো আছে, যেগুলো ঘটতেও পারে, নাও ঘটতে পারে, মানে আমরা এখানে যত ম্যাথ সলভ করব, সবগুলো ম্যাথই প্রায় কাছাকাছি হচ্ছে অনিশ্চিত ঘটনা। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে তোমার ঘটতেও পারে, নাও ঘটতে পারে। তো এটা হচ্ছে প্রবাবিলিটি সবসময় কি হবে, জিরো থেকে ওয়ানের মাঝে। ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিচ্ছে প্রবাবিলিটি, এটা এই সর্বদা শূন্য হয়। হুম, আচ্ছা এটাই আর কি। তো এটাও আশা করি বুঝছো। তারপরে আসো স্বাধীন ঘটনা বা নির্ভর ঘটনা, এখানে আসি আমরা। স্বাধীন বা অনির্ভর ঘটনা এটা হচ্ছে তোমার আহ কোন পরীক্ষার মানে একটি ঘটনা যখন ঘটে, তখন আরেকটা ঘটনার মানে ওটার সাথে রিলেটেড কিনা ঘটার জন্য, এটাকে বলা হয় স্বাধীন ঘটনা। মানে নি- মানে নির্ভর থাকবে না। একটা হচ্ছে নির্ভরশীল ঘটনা, একটা হচ্ছে তোমার কি